হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই শীতে মনে হয় আপনাদের বাসায় ধুমচে পিঠা খাওয়ার উৎসব চলতেছে। আমাদের বাসায় কিন্তু ধুমচে। তো এই পিঠা খাওয়ার উৎসবকে কেন্দ্র করে আমাদের বাসায় কিন্তু প্রায় এই শীত আসতে না আসতেই 10-12 বার পিঠা খাওয়া হয়ে গেছে। মাঝে মাঝে বড় আপুরা আসে, ছোট আপুরা আসে, আত্মীয় স্বজন আসে, যার কারণে মাঝে মাঝে আর উৎসব বেঁধে যায় আমাদের বাড়িতে। আর এই উৎসবকে কেন্দ্র করে পাটারি এবং গুড়ের কিন্তু খুব প্রচলন চলতেছে। তো আপনারা কিভাবে সঠিক পাটারি, ভেজাল মুক্ত পাটারি, খাঁটি পাটারি চিনবেন সেটার উপায় আপনাদেরকে দেখাই দেই। আপনাকে 3টা উপায় বলবো, একটু কাছে আগায় নিয়ে আসো, আপনাদেরকে দেখাই। যখন আপনি পাটারি কিনবেন দেখবেন পাটারিটা ভাঙে নাকি, সহজে আপনি হাত দিয়ে ভাঙতে পারছেন নাকি। যদি ভাঙতে পারেন অবশ্যই ভেবে নেবেন এই পাটারিটা ভালো, এটার মধ্যে কোনো রকম ভেজাল নেই। আর দ্বিতীয়ত হচ্ছে এই পাটারিটা রং হবে গাঢ়। দেখতে পাচ্ছেন আমাদের পাটারির রং, এটা সম্পূর্ণ গাঢ় রং। বেশি দিন এই পাটারিটা যাবে না, অল্প দিনের মধ্যে এই পাটারিটা নষ্ট হয়ে যাবে। আর হচ্ছে বেশি রোদের মধ্যে রাখা যাবে না, রোদের মধ্যে রাখলে এই পাটারিটা মানে নোমের মতো গলে যাবে। তো এই 3টা উপায় হচ্ছে পাটারি চেনার। যারা আমার ভিডিও দেখেন তাদেরকে আমার তরফ থেকে একটা অপশন দিব, আপনারা অবশ্যই এই 3টা উপায় দেখে আপনারা পাটারি কিনবেন, গুড় কিনবেন, অবশ্যই আপনারা ঠকবেন না। আর এটা হচ্ছে আমার সেই পাটারি, যেই পাটারি প্রায় আমি 5 ঘন্টার মতো বসে থেকে বানায় আনছিলাম। আর এগুলোর দামও প্রায় 300 টাকা করে। আর এগুলার ঘ্রাণও কিন্তু খুবই সুন্দর হয়, এগুলা খেতেও যেরকম স্বাদ, ঘ্রাণের দিক দিয়েও খুবই সুন্দর একটা অনুভূতি। তো যাই হোক, আমাদের বাসায় আজকে পিঠার আয়োজন চলছে, তো আপনাদেরকে দেখাবো পিঠা কিরকম হয় খেতে, সেটাও দেখাবো। তো আম্মু এদিকে পিঠা বানাচ্ছে, তো আসেন। বাঙালি মানেই অন্যরকম একটা সংস্কৃতি। শীত আসতে না আসতেই কম বেশি সবার বাড়ি কিন্তু পিঠার আমেজ একটা চলে আসে। তবে এই শীতকে কেন্দ্র করে অনেকের পিঠা খাওয়া কিন্তু হয়ে যায় বানচাল। এক কথা, আপনি পিঠা বানাইছেন, পিঠাগুলো খুব সুন্দর হয়েছে, কিন্তু যখন আপনি রসের মধ্যে পিঠাগুলো ভিজাইতে যাবেন তখন কিন্তু অনেকের দুধ কেটে যায় পাটারির জন্য। আর আজকে আমাদের সেই পাটা দিয়ে তৈরি হচ্ছে পিঠা। দেখেন, দুধের মধ্যে রস দিয়ে দিলাম, কোনো রকম ইফেক্ট নাই, মানে দুইটা কিন্তু মিক্সড হয়ে গেছে। পাটা এটা যদি ভেজাল থাকতো অবশ্যই কিন্তু আপনার দুধটা কিন্তু কেটে যেত। এই জন্য আমি আপনাদেরকে আমার তরফ থেকে এটা বলবো, দেখেন পিঠাগুলা দিয়ে রাখছি, আর পিঠাগুলা কেমন হয় শেষ পর্যন্ত দেখেন। দুধের কিন্তু কোনো রকম ইফেক্ট পড়ে নাই, আর পিঠাগুলা কোনো রকম ইফেক্ট পড়ে নাই। দেখেন আমরা পিঠা ভিজিয়ে দিলাম দুধের মধ্যে। এখন আমি আপনাদেরকে সকালে একটা চিত্র দেখাই যে সকালে পিঠার রংটা কিরকম হয়েছে আর পিঠাগুলো কত সুস্বাদু হয়েছে। এক কথা, ভেজাল মুক্ত খাবারের স্বাদটাই অন্যরকম, যা আপনি ফিল করতে পারবেন। আমাদের সেই পিঠা, এটা খেতেটা যতটা সুস্বাদু, আমার মনে হয় দেখতে আরো বেশি সুস্বাদু। কাছ থেকে দেখার একটু, এই যে মানে এগুলা এত সুন্দর রং আসছে পিঠাগুলার, আলহামদুলিল্লাহ সেই স্বাদ হয়েছে। আমি দেখাই কত সুন্দর, মানে পিঠাগুলো আবার নামান রয়েছে আর ঝোলটা কত সুন্দর হয়েছে। এই জন্য আমি সবসময় বলি যে আমরা যে গ্রামে যেগুলো খাই এগুলো সবসময় মানে ভ্যাকসিন মুক্ত, সব মুক্ত থাকে। একদিক দিয়ে সুস্বাদু, অন্য দিক দিয়ে ঘ্রাণও সুন্দর, এবং সব দিক দিয়ে ফিটফাট বলতে পারেন। এই জন্য আমি সবসময় সাজেস্ট করি তাদের জন্য যে আপনারা সবসময় গ্রাম অঞ্চলের খাবারগুলা বেশি বেশি খান, কারণ এগুলোতে কোনো কেমিক্যাল থাকে না।